আধার কার্ড রিলেটেড। আধারের বেসিক্যালি একটা নতুন ওয়েবসাইট এসেছে। আর সেই ওয়েবসাইটে কিছু আপডেটস আছে, যেগুলো আমার মনে হয় আপনাদের জানা উচিত। তো সবার আগে আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নেব। তারপর আপনাদেরকে দেখাবো যে কি সার্ভিসেস আপনারা এভেল করতে পারবেন যদি আপনাদের আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে। ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমি গুগলে চলে আসবো, এরপরে আমি লিখব মাই আধার। মাই আধার বলে সার্চ করলে সবার প্রথম যে লিঙ্কটা আসবে এখানে আপনারা ক্লিক করবেন https://myaadhar.uidai.gov.in। এই ওয়েবসাইটটাতে আপনাকে লগ ইন করতে হবে। সবার প্রথমে আমাকে এখানে লগ ইন করে নিতে হবে। আমি লগ ইনে ক্লিক করলাম। এবার এখানে আধার নাম্বার এবং ক্যাপচা দিয়ে লগ ইন করে নিতে হবে। আমি অলরেডি লগ ইন করে নিয়েছি। তো লগ ইন করা হয়ে গেলে আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে প্রথমেই আছে অ্যাড্রেস আপডেট, তারপর ডাউনলোড আধার, অর্ডার আধার পিভিসি কার্ড, তার নিচে আছে ডকুমেন্ট আপডেট, ব্যাংক সিডিং স্ট্যাটাস, লক অ্যান্ড আনলক বায়োমেট্রিক্স, জেনারেল, জেনারেট ভার্চুয়াল আইডি, রিপোর্ট ডেথ অফ আ ফ্যামিলি মেম্বার, অফলাইন কেওয়াইসি, ফ্যামিলি মেম্বার রিকোয়েস্টস। আমি আপনাদেরকে যেটা বলার জন্য এই ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে আধারের ডকুমেন্ট আপডেট। এটা আমরা অনেকেই ইগনোর করে দিচ্ছি বা দিয়েছি, কারণ বেসিক্যালি অনেক দিন আগে থেকেই আধার থেকে একটা নোটিফিকেশান এসেছিল যে ফ্রিতে ডকুমেন্ট আপডেট আপনারা করে নিন। সুতরাং মানে আপনার আধারের বয়স 10 বছর হয়ে গেছে এবং আপনি কোনো রকমের আপডেট করাননি, ডকুমেন্ট আপডেট করাননি। আপনি ধরে নিন আপনি যেটা আধার কার্ড করেছিলেন সেটা কোনো প্রধানের সার্টিফিকেট দিয়ে আধার কার্ড করেছিলেন। সেই সময় আপনার কাছে কোনো ভোটার আইডি কার্ড ছিল না বা প্যান কার্ড ছিল না বা কোনো ধরনের গভর্নমেন্ট ডকুমেন্ট ছিল না, কিন্তু এখন সেটা আপনার কাছে অ্যাভেলেবেল আছে। তো আধার অথরিটি থেকে এটাই বলা হয়েছে যে আপনার কাছে যে ডকুমেন্ট আছে আপনার আইডেন্টিটি প্রুফ প্রমাণ করার জন্য এবং আপনার রেসিডেন্সিয়াল প্রুফ মানে অ্যাড্রেস প্রুফ যেটা আছে সেটা এখানে আপলোড করতে বলা হয়েছে, আর যেটা কিনা সম্পূর্ণ ফ্রিতে আপনারা যে যার বাড়িতে বসে এটা করতে পারবেন। সুতরাং কি করতে হবে আপনাকে আমি সেটা বলে দিচ্ছি আপনাদেরকে। ডকুমেন্ট আপডেট এখানে ক্লিক করতে হবে। তার আগেই এখানে বলে দিই কি লেখা আছে। ক্লিক হিয়ার টু আপলোড ইউর প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্টস। দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14th জুন। 14ই জুন অবধি এই সার্ভিসেসটা ফ্রিতে পাওয়া যাবে। এরপরে মেবি কোনো রকমের চার্জেস অ্যাপ্লিকেবল হতে পারে, বাট সেটা এখনও কোনো রকম নোটিফিকেশন দেওয়া হয়নি আধারের তরফ থেকে। তবে এটা আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা যত শীঘ্রই করতে পারছেন এটা করে নিন। আধার আপডেটটা ভীষণই ইম্পর্টেন্ট। এখানে কি করতে হবে, আপনি দুটো ডকুমেন্ট স্ক্যান করতে হবে। ভোটার আইডি কার্ড যদি আপনার কাছে থেকে থাকে তাহলে ভোটার আইডি কার্ড দিলেই আপনার আইডেন্টিটি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ দুটোই প্রমাণ হয়ে যাবে। আপনার কাছে যদি ভোটার আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে প্যান কার্ড এবং ডমিসাইল সার্টিফিকেট না হলে ভোটার আইডি কার্ডটা বেশি গ্রাহ্য করা হচ্ছে। তো আমি সাজেস্ট করব যদি কারোর কাছে ভোটার আইডি কার্ড না থাকে তাহলে ভোটারে অ্যাপ্লাই করুন এবং ভোটার আইডি কার্ডও যদি আপনাদের কাছে থাকছে তাহলে সেটা এখানে আপলোড করে দিন। তাছাড়াও রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স এই সবগুলোই অ্যাড্রেস প্রুফের মধ্যে চলে আসে। দরকার পড়লে আমি একটা লিস্ট অফ ডকুমেন্টসের একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো আপনাদের জন্য, সেখান থেকেও আপনারা পুরো ব্যাপারটাকে ভালোভাবে দেখে নিতে পারবেন। তো আপনাদেরকে কি আপলোড করতে হবে, কেমনভাবে আপডেট করতে হবে সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো ডকুমেন্ট আপডেটে আমি ক্লিক করলাম। এখানে ক্লিয়ারলি বলা আছে অবজেক্টিভ অফ ডকুমেন্ট আপডেট সার্ভিস। এখানে প্রুফ অফ অ্যাড্রেস দিতে হবে, প্রুফ অফ আইডেন্টিটি দিতে হবে, যেটা আমি আপনাদেরকে আগেই বললাম। স্টেপসটা কি আছে, আপনার ডেমোগ্রাফিক ডিটেলসটাকে ম্যাচ করা হবে, যে আপনার আধারে যে ডিটেলসটা লেখা আছে আর আপনার যে ডকুমেন্ট আপনি আপলোড করছেন দুটো ম্যাচ করছে কিনা। যদি ম্যাচ করে যায় তাহলে এটাকে অ্যাপ্রুভ করে দেওয়া হবে এবং আপনার আধারটা ভ্যালিড থাকবে। কারণ আধার থেকে একটা সার্ভেও করা হচ্ছে, যদি কিছুদিন পরে কোনো রকমের সমস্যা তৈরি হয়, মানে আধার থেকে যদি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয় আপনার আধার, তাহলে আপনি কিছু করতে পারবেন না, তখন আপনাকে আবার ছোটাছুটি করতে হবে। তো আমি এটাই সাজেস্ট করব যে এখন আপনারা যেহেতু ফ্রিতে সার্ভিসটা পেয়ে যাচ্ছেন, ডকুমেন্টসটা আপডেট করে দিন যত শীঘ্রই সম্ভব।
তাহলে এখানে প্রথমে নেক্সটে আমি ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আমার ডিটেলসটা এখানে চলে এসছে। নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস। এখানে ক্লিক করতে হবে আই ভেরিফাই দ্যাট অ্যাবভ ডিটেলস আর কারেক্ট। এখানে তারপরে নেক্সট করে দেব। নেক্সট করার পরে এখানে একটা ডকুমেন্ট আপডেট করতে হবে। কি ডকুমেন্ট আপডেট করতে হবে তার লিস্ট এখানে দেয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই আছে সিজিএইচএস, ইসিএইচএস, ইএসআইসি, মেডিক্লেম কার্ড। কারো যদি ইএসআইসি কার্ড থেকে থাকে বা মেডিক্লেম কার্ড যদি কারোর থেকে থাকে, ইস্যুড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট অর পিএসইউ থেকে, সেটা এখানে অ্যাপ্লিকেবল। তাছাড়াও কারোর কাছে যদি সার্টিফিকেট ইস্যুড বাই হেড অফ শেল্টার হোম, কেউ যদি শেল্টার হোমে মানে আছেন, সেই সার্টিফিকেটটাও এখানে গ্রাহ্য করা হবে। ডাইভোর্স ডিক্রি, কারোর যদি ডাইভোর্স হয়ে যায় সেই সার্টিফিকেটটাও এখানে ইউজ করতে পারবেন। ড্রাইভিং লাইসেন্স, গেজেট নোটিফিকেশন, ভারত রাজপত্র বা কলকাতা গেজেট, যে কোনো একটা এখানে অ্যাপ্লিকেবল। ইন্ডিয়ান পাসপোর্ট, পাসপোর্ট যদি থাকে আপনার কাছে সেটাও আপনি আপলোড করতে পারবেন। কিষাণ ফটো পাসবুক, কারোর যদি কৃষক যারা আছেন মানে ফার্মার্সরা যেটা কিষাণ ফটো পাসবুকের জন্য অ্যাপ্লাই করেছেন অনেকেই এবং অনেকের কাছে আছে, তো সেটা এখানে ইউজ করতে পারবেন। তারপরে আছে জব কার্ড, যাদের জব কার্ড আছে তারা জব কার্ড ইউজ করতে পারবেন। তাছাড়াও এখন সবাই ডোমিসাইল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছেন এসডিওতে, বিডিওতে, সেই ক্ষেত্রে সেই সার্টিফিকেটটাও এখানে অ্যাপ্লিকেবল। তাছাড়াও যেসব মার্কশিটে বা সার্টিফিকেটে আপনার ছবি আছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের, সেই সার্টিফিকেটের মানে সেই সার্টিফিকেটসগুলো ভ্যালিড। তাছাড়াও ম্যারেজ সার্টিফিকেট, তারপর যদি কেউ নেপালি বা ভুটানিজ হয়ে থাকেন, সিটিজেন সার্টিফিকেট দিলেও সেটা অ্যাপ্লিকেবল। আপনার ইন্ডাকশন ডকুমেন্ট কারোর কাছে যদি থাকে সেটাও অ্যাপ্লিকেবল এখানে। রেশন কার্ড, এসসি কার্ড, আচ্ছা, সার্ভিস ফটো আইডেন্টি কার্ড, কেউ যদি গভর্নমেন্টে, সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বা পিএসইউতে জব করেন, সার্ভিস ফটো আইডেন্টি কার্ডটাও এখানে অ্যাপ্লিকেবল। তাছাড়াও গেজেট অফিসার স্ট্যান্ডার্ড সার্টিফিকেট বাই গেজেটেড অফিসার অ্যাট এনএসইও। বেসিক্যালি এটা কোনো একটা পার্টিকুলার ডিপার্টমেন্ট যেখান থেকে মানে ওখানের যারা গেজেটেড অফিসার আছেন ওনারা যদি আপনাকে সার্টিফাই করেন তাহলেও আপনি সেটা ইউজ করতে পারবেন। প্লাস এখানে আছে থার্ড জেন্ডার যারা আছেন তাদের জন্য সেই থার্ড জেন্ডার সার্টিফিকেট বা আইডি কার্ডটাও এখানে ভ্যালিড। ভ্যালিড লং টার্ম ভিসা যাদের কাছে আছেন বা ওসিআই, ওভারসিজ সিটিজেন যারা আছেন, সেটাও হেল্পফুল হবে। ওসিআই প্লাস ফরেন পাসপোর্ট দুটোই নিয়ে আসতে হবে, মানে দুটোই এখানে শো করতে হবে সেক্ষেত্রে। ভ্যালিড ভিসা অ্যালং উইথ ভ্যালিড ফরেন পাসপোর্ট আপনাদেরকে দিতে হবে যাদের কাছে আছে। ভোটার আইডেন্টি কার্ড, যেটা আমি আপনাদেরকে প্রথমেই বললাম যে এই সব ডকুমেন্টের মধ্যে এটা কমন। যারা ইন্ডিয়ার সিটিজেন তাদের কাছে একটা করে ভোটার আইডি কার্ড সবার কাছেই হোপফুলি আছে। তো ভোটার আইডি কার্ড যদি এখানে আপডেট আপনি করে দেন সেক্ষেত্রে আপনার এটা আপডেট হয়ে যাবে। তো জাস্ট এখানে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস করতে হবে। ডকুমেন্টসটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে আপনি এখানে সাবমিট করে দেবেন। দুটো ডকুমেন্ট সিলেক্ট করতে হবে এখানে। ফার্স্ট হচ্ছে পিওআই, যদি ভোটার আইডি কার্ড থাকে দুটো জায়গাতেই ভোটার আইডি কার্ড আপনাকে সিলেক্ট করতে হবে। ভোটার আইডি কার্ড আমি সিলেক্ট করে দিলাম, এখানেও ভোটার আইডি কার্ড সিলেক্ট করে দিলাম। অ্যাজ বিকজ আমি অলরেডি ডকুমেন্ট আপডেট করে ফেলেছি, সুতরাং আমার আর কোনো রকমের প্রয়োজন নেই। সেই ক্ষেত্রে আমি কোনো রকমের ডকুমেন্ট আপডেট করছি না এবং এখানে নেক্সট করছি না। আপনি জাস্ট এখানে আপনারা নেক্সট করে দেবেন, পেমেন্টে 0 দেখাবে, কোনো পেমেন্ট করতে হবে না। সাবমিট করে দেবেন, আপনাদেরকে একটা এসআরএন নাম্বার দেওয়া হবে যেটা আপনারা নোটবুকে নোট করে রাখবেন, যেটা দিয়ে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন।